প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতেই শুধু আমাদের অনুরোধ থাকে চ্যানেল সাবস্ক্রাইব করা। যদি আলোচনা ভালো লাগে, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ আলোচনা মনে হয়, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে। আবার আপনার দর্শকদের শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। যারা বাংলাদেশ, ভারত এবং অন্যান্য জায়গা থেকে দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা তাদের সময় অনুযায়ী। আপনি যেটা বললেন এসআইআর নিয়ে যে কথা বলা হচ্ছে, যারা এসআইআর নিয়ে সমালোচনা করে তাদের যদি আপনি এসআইআর নিয়ে 5 লাইন লিখতে পারে বলবেন লিখতে, তারা 3 লাইনের উপরে লিখতে পারবে না। ওই 3 লাইনের মধ্যে 2 লাইন লিখবে এসআইআর 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 এসআইআর, তারপর লিখবে এটা আমরা মানি না বা বুঝি না। এসআইআর নিয়ে কিছুই বলতে পারবে না। এই যে 90 লক্ষের কথা বলা হচ্ছে, তাদেরকে তালিকা থেকে বাদ দিছে, এর মধ্যে মৃত ব্যক্তি আছে না? মৃত ব্যক্তিকে ভোটার লিস্ট থেকে বাদ দিবেন না আপনি? মৃত ব্যক্তিকে ভোটার তালিকায় রাখে, ওগুলো এখানে যুক্ত আছে। নাম্বার 1। নাম্বার 2, যারা আসলেই ঘুষপেটি তাদের তো বাদ দেওয়াই উচিত। সমস্যা কোথায়? বাংলাদেশে যদি এখন রোহিঙ্গারা ভোটার হয়, আপনি তাদের বাদ দিবেন না? বাংলাদেশে যদি এখন পাকিস্তানিরা হয়ে ভোটার হয়, অবশ্য বাংলাদেশে নাও বাদ দিতে পারে পাকিস্তানিদের, কারণ এই দেশের সব তো পেয়ারা পাকিস্তানি। মনে করেন ভারত থেকে এসে ভোটার হয়েছে, আপনি থাকতে দিবেন? ভারতের নাগরিকদের বাংলাদেশে ভোটার হইতে দিবেন? যদি প্রশ্ন, আপনি আমাকে একটা লোক দেখান যে লোকটা এই কারণে আদালতে গেছে। আমি শেখ ফরিদ বাংলাদেশে, আমার ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ দেখতো, সরকার আমার বিরুদ্ধে আর তথাকথিত বিরোধী দল আমার বিরুদ্ধে, বাংলাদেশের মুক্ত চিন্তক হিসেবে বাংলাদেশের বৃহত্তর মানুষ আমার বিরুদ্ধে, আমার নাগরিকত্ব আপনার বাদ দেন তো দেই, পারবেন? আপনি মেরে ফেলতে পারবেন, সেটা আলাদা বিষয়। কারণ মব সন্ত্রাস করে আমরা কবর থেকে লাশ তুলে আবার জ্বালিয়ে দেখতে দেখি মানুষকে মেরে ফেলতে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি কি পারবেন আমাকে আমার বাদ দিতে? আমি তো আদালতে যাব। আমার তো ভয় নেই। বাংলাদেশে ধরেন এসআইআর মতো, বাংলাদেশ আইআর এর মতো বাংলাদেশে একটা নতুন আইন হলো যে যারা বাংলাদেশি নয় তাদের ভোটার তালিকা থেকে বাদ দিবে। আমার ভয় কিসের? আমি তো ওয়েলকাম জানাবো, করেন। জি ভাই, ভালো আছে যিনি প্রশ্ন করেছেন। আমি তো দাবি করেন। তো এসআইআর যে হচ্ছে, ভয় কিসের? এত আন্দোলন করার তো দরকার নাই। কেউ যদি, আমি যদি কলকাতার হতাম এবং ভারতের হতাম, পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাকে যদি বাদ দিত, আমি জাস্ট আদালতে যেতাম যে আমাকে কেন নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হলো। কোর্ট তো আছে, এটা তো বাংলাদেশের কোর্ট না যে আপনাকে আদালতে যেতে দিবে না, আপনাকে পিটিয়ে মেরে ফেলবে বা আপনাকে জোর করে মিথ্যা মামলাতে জেলে দিবে, তারপর আবার আপনি উকিল দাঁড়াতে দিবে না। ভারত তো না। যদি কলকাতায় না দাঁড়াইতে দেয়, আপনি দিল্লি যান। ভারতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেকগুলো আছে, আপনি যান সেখানে। আপনি একটা লোককে বাদ দিতে পারবেন? সম্ভব? একটা ব্যক্তি। আচ্ছা, আপনার পোলা 137টা কেমনে হইল? আর ভাই 300, বাপ একটাই, পোলা পাওয়া গেছে 300, সেই লোকগুলো ভোটার বাদ হবে না? এটা দোষ হয়ে গেল, একটা ব্যক্তি 300, বাপ আছে 300। আমি যদি জানতাম আপনার আজকে আলোচনা করি, তাহলে ডকুমেন্ট সহ আপনাকে দেখাইতাম। আর হ্যাঁ, যেহেতু বৃহত্তর 90 লাখের কথা বলতেছেন, হতে পারে সেখানে 900 মানুষের নাম ভুলে যারা জেনুইন নাগরিক তাদের নাম হতে পারে, এটা আমি অস্বীকার করতেছি না। হয়তো হতে পারে, মানুষ তো ভুল হতে পারে। আপনি আদালতে যান। আমাকে যদি এখন বলা হয় ফরিদ তো বাংলাদেশি না। ফরিদ ভাই, বিবিসির একটা প্রতিবেদন দেখেছি আমি এসআইআর নিয়ে। তারা বেশ কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছে। সেখানে দেখা গেল যে এক মহিলা বলছে যে তিনি ভোটার আছেন, তার হাজবেন্ড ভোটার আছে, তিনি, তার সন্তান ভোটার নেই। এরকম বেশ কিছু বিষয় আছে। আমার মনে হচ্ছিল যে এখানে কোথাও একটা গোলমিল হয়েছে, এমনটাই মনে হচ্ছে। বলি নাই যে একটা ভুল হয় নাই, হতে পারে। আমি তো বলছি 90 লাখ, সেখানে 1 লাখ ভুল হইতে পারে, অস্বাভাবিক কিছু না। ভুল হতে পারে, আপনি মামলা করেন, আদালতে যান। বিবিসি ওইটা দেখাইলো, বিবিসি ওইটা দেখায় না কেন? কতগুলো ঘুষপেটি আছে সেটা কেন দেখায় না? বিবিসি ওইখানে কেন যায় না? প্রতিদিন যে বাংলাদেশিতে ফরিদ ভাই, ঘুষপেটিটা কি? এই জিনিসটা ঠিক আমি বুঝি না, যে বাংলাদেশি সব ঘুষপেটি, মানে এই ঘুষপেটিটা কি? ঘুষপেটি হলো হিন্দি শব্দ, এরা হচ্ছে বহিরাগত, বাংলা হচ্ছে বহিরাগত। তো বাংলাদেশ থেকে আমি নিজেই তো দেখেছি যমুনার পারে একদা হাজার বাংলাদেশ আমি দেখেছি। আমি তো আপনার নাম বলে দিতে পারবো, আমাদের সরিষাবাড়ি কারা কারা ভারতের নাগরিক, কে পারেন নাম বলে দিব আপনাকে? নাম বলে দিতে পারি। ছোটবেলা তার সাথে ফুটবল খেলছি, আমরা একসাথে চলছি। তার বাপ মা এই দেশে সরকারি চাকরি করতো, সরকারি, আমি শেখ ফরিদ বললাম, সরকারি চাকরি করতো, সরকারি চাকরি, বেসরকারিও না, বাংলাদেশের সরকারি চাকরি করছে আমার বন্ধুর বাবা। তারা এখন সব ভারতের নাগরিক। নাম সহ বলবো? যদি কেউ চ্যালেঞ্জ করে আসেন, ধরাই দেই, পরে যেন চিৎকার করেন না।
পরে যেন কান্নাকাটি শুরু করে দেন না। আমার দুই ক্লাসমেটস ভারতের নাগরিক, আমাকে বলেন। আচ্ছা আমার ক্লাসমেটস আপনি বলেন আমাকে, আমার ক্লাসমেটস কিভাবে ভারতের নাগরিক বলেন? না, আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা ভারতে আছে তারা হিন্দু, এবং ওরা ওইখানে হয়তো নাগরিকত্ব পেয়ে গেছে কিংবা প্রসেসিং এ আছে, এমনটা হতে পারে। কেউ এই দেশে সম্পদ 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 ব্যবসা বিক্রি করে দিয়ে চলে গেছে, এমন বন্ধু বান্ধব আমাদের আছে। তো আমি আপনাকে বলি, আমি তো হিন্দুদের কথা একটা বলি না, আমি বলছি তারা হিন্দু। আমার মুসলমান বন্ধু নাম সহ বলবো, বাপ দাদার নাম সহ, তার বাপের জমি এখন আছে আমাদের জামালপুরে, কয়শো লোকের নাম বলতে বলবেন, আমার কাছে এগুলো ডাটা আছে। যারা বলতেছে বিবিসি সাংবাদিক এগুলো তুলে ধরে না কেন? আরে ভাই, আমার এক বন্ধু আছে, সে ভারতের নাগরিকত্ব নেওয়ার পরে ভাত পাইতো না, আমার কাছ থেকে 25 পয়সা দামের আইসক্রিম খাওয়ার জন্য সিগারেট করতো। তার বাপের পরিবারে ভাত ছিল না, ভারতে যাওয়ার পর সে এখন কোটিপতি, ভারতে এখন থার গাড়ি চালায়। সে বাংলাদেশে এখন ওই জামালপুরে কয়েকজনে কিনে ফেলতে পারে। সুতরাং এগুলো বিবিসি যেটা দেখাচ্ছে, বিবিসি কারা? বিবিসি, তারপর অন্যান্য পত্রিকা। বিবিসিরা আমাদের কথা কেন পত্রিকা ছাপে না? অন্যান্য পত্রিকার সম্পাদকেরা আমাদের কাছে কেন আসে না? আপনি দেখেন এই যে একটা আছে না টাকলা ফুয়াদ, আচ্ছা ওর কয়জন লোক আছে? আমি শেখ ফরিদ ডাক দিলে, মানে এমন না যে আমি যখন ফেমাস হয়ে গেছি বা সেলিব্রিটি, মানে সেলিব্রিটি বলবো না, আমি যখন ভাইরাল হয়েছি তারপর না, আগেও ডাক দিলে অন্তত 50 জন লোক আসতো। আমরা কোনো ধর্ম আন্দোলন করি নাই, সারা দেশ থেকে লোক আনি নাই, বা অন্যান্য সংগঠন করি নাই, আমরা মানব বন্ধন করি নাই, রাজনীতি করি নাই, বাম রাজনীতির সংগঠন করা ছাড়াই আমাদের ডাকে সমাজকর্মীরা 50 জন 100 জন জমাইতো। আচ্ছা এই টাকলা ফুয়াদের ডাকে কয়জন লোক জমা হয়? তার দলের কয়জন সদস্য? আমাদের কথা তো পত্রিকায় আসে না, আমাদের কথা তো টিভিতে আসে না। কেন কেন কি কারণে? তো মিডিয়া আসলেই আপনি মনে করেন না এখানে শুভঙ্করের ফাঁকি থাকে? আপনি সেই বিবিসির মিডিয়ার লোককে আমার সাথে দেখা করতে বলেন, আমি দেখাই দেই কলকাতায় কতজন কোন জায়গায় ঘুষপেটি আছে, কয় হাজার আছে, আমার কাছে যেন জেনে নেয়, আমি দেখাই দিতে পারবো কলকাতায় কোন মৌজায়, কোন জায়গায়, কোন গলিতে, কোন কোন বাড়ি নাম্বার সব বলে দিতে আমার কাছে আসতে বলেন। আমি আবারও বলি, আপনি যদি বিদেশি হন, আপনাকে এসআইআর করলে কি সমস্যা? ভয় কিসের? এটা না, ভয় করার তো কিছু নাই। অরিজিনাল নাগরিক, আমার নাগরিকত্ব আপনি বাদ দিয়ে দেখেন বাংলাদেশে পারেন কিনা? পারবেন? বাংলাদেশের এখনো 50 লক্ষ মানুষ তো ওইখানে বসে খায়, ভারতে গিয়ে চাকরি করে। আপনি দেখেন না 10 বছর 12 বছরের বাচ্চারা সীমান্তে যেতে ধরা পড়ে, চাকরির জন্য যাইতেছে। আরো আপনাকে একটা তথ্য দেই, সবচেয়ে বিপজ্জনক যেটা এবং লজ্জার, তাদের যত প্রস্টিটিউশন ব্রোথেল আছে, এই ব্রোথেলের 12 থেকে 15% বাংলাদেশি নারী। কিভাবে গেল? দায়িত্ব নিয়ে বললাম, 12 থেকে 15% বাংলাদেশি নারী পাচার হয়ে যাচ্ছে। কোথায় তারা? ওই ফেলানি রেনিয়া ফালবারে, এই তথ্য জানে তারা। ফেলানি গরু চুরি করতে গিয়ে, ফেলানিরা বা যারা সীমান্তে গরু চুরি, মুরগি চুরি, কাপড় চুরি, চিনি চুরি করতে গিয়ে মায়ের খায়, মরে। এখন বিতর্ক থাকতে পারে, গেলে কি গুলি করতে হবে সেটা আলাদা বিষয়। এই যে যেগুলো করতে যায়, এগুলো নিয়ে লাফালাফি করে। ব্রোথেলে যে বাংলাদেশি নারীরা আছে, কিশোরীরা পাচার হয়ে যায়, এটা নিয়ে তো কেউ কথা বলে না। বাংলাদেশের এই যে ফেলানির ভাইয়েরা, চাচারা, কালুরা, ফেলানির ভাইয়েরা তো বার্মা থেকে যখন গুলি করে শিশু মারা যায়, কথা বলে না। সেটা অন্য প্রসঙ্গ, যেটা আসছিলাম সেটা দেখি।